আসসালামু আলাইকুম প্রিয় দিনী মুসলিম ভাই ও বোন আমার, আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দিনী মুসলিম ভাই ও বোন আমার, আপনারা সকলেই জানেন যে আর কয়েকদিন পরেই আমাদের পবিত্র ঈদুল আজহা, কোরবানির ঈদ। তো এই পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে আমরা অনেকেই নিয়ত করেছি যে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোরবানি দিব। তো এই কোরবানি করার আগে কিছু বিষয় আছে কোরবানি সম্পর্কে, যেগুলো অবশ্যই আমাদের জানা অত্যন্ত জরুরি। তো অনেক বিষয়ের মধ্যে একটি বিষয়, সেটি হচ্ছে যে কোরবানির পশু জবাই করার পরে সেই মাংস আমরা কয় ভাগে ভাগ করব। প্রচলিত আছে যে 3 ভাগে ভাগ করতেই হবে। তো প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, এই 3 ভাগে ভাগ করার বিষয়ে খুবই সুন্দর কিছু কথা আমাদের শ্রদ্ধেয় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বলেছেন। চলুন আমরা সেই কথাগুলো মনোযোগ সহকারে শুনে আসি। কুরবানির গোশত আমরা সাধারণত 3 ভাগে ভাগ করে থাকি। বিশেষভাবে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং ইন্ডিয়ার আরও কিছু কিছু জেলায় 3 ভাগে ভাগ করা হয়। 2 ভাগ নিয়ে আসা হয়, 1 ভাগ বিকালে মাথা পিছু ভাগ করে নেওয়া হয় গ্রামবাসী মিলে। আসলে এই পদ্ধতি হারাম না হলেও তা পছন্দনীয় নয়। আবার কোনো কোনো এলাকায় মানুষ হারে কিছু দিয়ে দেওয়া হয় আর সব নিয়ে চলে আসা হয়, এটাও ঠিক নয়। হ্যাঁ, 3টার পদ্ধতির মর্মে কোনো হাদিস সহি নেই। যে হাদিস এসেছে যে 3 ভাগের 1 ভাগ নিজে খাবে, 3 ভাগের 1 ভাগ গরিব প্রতিবেশীকে দিবে, আর 3 ভাগের 1 ভাগ ফকিরকে দিবে যারা ভিক্ষে চায়, মর্মে হাদিসটি মানুষের বানানো নিতান্তই জয়ীফ। কাজে এই হাদিসকে দলিল সামনে রেখে কুরবানির গোশত 3 ভাগে ভাগ করতে হবে এ কথা নয়। 3 ভাগ করলে নাজায়েজ হারাম হবে এ কথা নয়। তবে আমরা পছন্দ মনে করি 3 ভাগের 1 ভাগ যে দিয়ে এসেছেন, 10-এর মধ্যে এটা দিয়ে এসেছেন, যাক ওটা ভাগ করে নেই করা যারা কুরবানি দেয়নি। আমার এক চাচা বলছেন, আব্দুর রাজ্জাক তাহলে তো ওদেরই গোশত বেশি হয়ে যাবে। তো তাতে কি আছে, ওদের গোশত যদি বেশি হয় হোক, কিন্তু 3 ভাগের 1 ভাগ দিয়ে এসেছেন আর নিতে যাবেন কেন? আবার যারা বলছে নিতে গেলে ওটা বমি করার মতো হয়ে গেল, দান করেছে আবার ফিরিয়ে নিল। কুরবানির গোশত অত ছোট জিনিস নয়, খুব দামি গোশত, খুব সম্মানী। দিয়ে এসেছে আবার নিতে গেলে সেটা ওই বমন হয়ে গেল, এ কথা বলা যাবে না। কুরবানির গোশতের উপর এরকম কোনো মন্তব্য করা ঠিক নয়। কুরবানি যেমন খুব দামি পশু, কুরবানির গোশত তেমন দামি জিনিস। একে ফকির মিসকিনকে দিতে শিখতে হবে। তো প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আপনারা সকলেই শুনেছেন শ্রদ্ধেয় শায়েখ তিনি বলেছেন যে 3 ভাগ যেটা করা হয় সেটা হারাম নাজায়েজ সেটাও বলছি না, তবে সহিহ হাদিস দ্বারা এমনটা করতে হবে এটা প্রমাণিত নয়। এবং আবার দেওয়ার পরে সেখান থেকে আপনি নিজে নিয়ে আসবেন সেটাও উচিত নয়, আবার নিয়ে আসার জন্য অতিরিক্ত কিছু বলা সেটাও উচিত নয়। তো যাই হোক, আপনারা সকলেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আশা করি আপনারা সকলে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।